আমার এবারের ট্যুর প্ল্যান ছিল ডিরেক্ট সেন্ট মার্টিন টু কক্সবাজার দেন ঢাকা। আমার যাত্রা শুরু হয়েছিল সাইনবোর্ড থেকে। আমাদের এবারের যাত্রা বিরতি ছিল তাজমহল হোটেলে। সেখানে আমরা কফি খেলাম, একটু সময় কাটালাম কফি খেয়ে। কফিটা দারুণ ছিল, কিন্তু এখানে দাম একটু বেশি। একটা কফি 50 টাকা করে নিল। আমরা তারপরে সামনে তাজমহল হোটেলের সামনে একটু ছবি তুললাম। আমার মেয়েটা ঘুমিয়ে গেছিলো। তারপর যাই হোক, ভালোই লাগতেছিল। আমরা এখান থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে চলে গেলাম। আমরা কক্সবাজার যে পৌঁছালাম 5টার দিকে। ওখান থেকে আমরা কর্ণফুলী শিপের উদ্দেশ্যে ওখানে তো ঘাটে গিয়ে দাঁড়াই, কিছু একটা ছবি তুললাম। তারপরে কিছু সময় কাটালাম। আমাদের শিপ ছাড়তে ছাড়তে প্রায় 9টা বেজে গেছিলো। 9টার পরে আমাদের কর্ণফুলী শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করে এর সামনে আমরা কিছু ছবি তুলে দিলাম কর্ণফুলী শিপে। পরে আমরা কফি খেলাম। এখানে কফির দামটা একটু বেশি। তারপরে একটু কর্ণফুলী শিপ ছাড়ার পরে আমরা সামনে গিয়ে কিছু পাগলা টাইপের কিছু একটা ছবি তুললাম। এটাকে বলে সাধারণভাবে পাগলামি। আমাদের সাথে জামাল ভাই ছিল, সে এই ছবিগুলো তুলে দিছিল। যাই হোক, নিজের কাছে একটু ভয়ও লাগতেছিল, কিন্তু তারপরও খুশি। আমাদের শিপ পৌঁছতে প্রায় 2:30টার মতো বেজে গেছিলো। তারপরে আমরা সরাসরি হোটেলে চলে যাই। আমরা জানো তো হোটেলে গিয়ে খুবই খুশি। রিল্যাক্সের পরে হোটেলে আমরা দুপুরে খাবার খেয়ে দেন আমরা সমুদ্রে চলে যাচ্ছি। সমুদ্রে মজা করতেছি। সমুদ্রে গিয়ে আমরা সূর্য ডোবাটাকে উপভোগ করলাম। তারপরে কিছু সময়ের জন্য আমরা সমুদ্রে মজা করলাম। মজা মাস্তি, এটাই তো জীবন। এটা নিয়েই সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে আমাদের আড্ডা, মজা, মাস্তি। তারপরে আস্তে আস্তে সূর্যটা ডুবে গেল। আমাদেরও সমুদ্রের পাড়ে থাকার সময়টা ঘনিয়ে আসলো। দেন আমরা হাতে পেলাম, আমরা আসার টিকিটগুলো আমরা হাতে পেয়ে গেলাম। কর্ণফুলী শিপে আমরা অন্য গ্রুপের সাথে মজা করতেছিলাম। আমরা আনন্দ করার পরে গেলাম সমুদ্রে সেন্ট মার্টিন। এখানের বিচে লোক সংখ্যা কম, তাই আমি আর আমার মেয়ে এবং সাথে আলিফ ভাইয়ের মেয়ে অনেক মজা করলাম। মজা করতে অনেক ভালোই লাগতেছিল। আশেপাশে কেউ ছিল না, নিজেদের মতো করে গোছানো মজা। পরের দিন সকালবেলা আবারও রেডি হয়ে আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। আমি আর আমার মেয়ে, সাথে আমার ফ্যামিলি। সমুদ্রের পাড়ে লোকজন কম থাকে, আমরা অনেক মজা করলাম, ছবি তুললাম। আমরা কিছুটা ঘোরার উদ্দেশ্যে নিয়ে বের হয়েছিলাম। বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি নিলাম। তারপর একটা সিট ভাড়া করে আমরা কিছুক্ষণ সেখানে রেস্ট করলাম। রেস্ট করার পরে সামনে দেখলাম কেয়া গাছ, যেটা
সমুদ্রের পাড়ে সব সময় অ্যাভেলেবেল থাকে। তো সেন্ট মার্টিন আগে অনেক বেশি নাকি ছিল, এখন কমে গেছে। তো আমরা কেয়া গাছের সাথে ছবি তুলে চলে গেলাম হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল হ্যাভেন। হ্যাভেনের সামনে বাচ্চাদের মজা করার জন্য দোলনা ছিল। ওখানে মজা করার পরে 2 তলায় উঠে মেয়ে ছবি তুললো, বাবা ছবি নাও ছবি নাও। তো এর জন্য ছবি নিলাম। কিছুক্ষণ রেস্ট করার পরে আবারও আমরা সমুদ্রে মজা করার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আমাদের হ্যাভেন হোটেলের একটু সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। তো সেখানে উঠলাম। আমার মেয়ে যেখানেই যাক না কেন এইরকম স্টাইলের একটা ছবি সে তুলবেই। তারপরে সে সেখান থেকে একটু দৌড়াদৌড়ি করলো। তারপরে বললো বাবা সমুদ্রে চলো। সমুদ্রে গিয়ে সে তো মহা খুশি। সাথে আমার কাঁধে তো ব্যাগটা দেখতেই পাচ্ছেন। মেয়ে বিভিন্ন স্টাইলে বলতেছে বাবা ছবি নাও। আমি সমুদ্রে শেষ করে আমি শ্রীরাদ্বীপের উদ্দেশ্যে সাইকেল ভ্রমণের জন্য বেরোলাম। আবার সামান্য কিছু রেস্ট্রিকশন থাকার কারণে খুব দ্রুতই চলে আসতে হলো, কারণ দুপুরের খাবার খেতে আমি একটু গেছিলাম অন টাইমে নয়, একটু অন টাইমে। আমাদের হোটেলের ছাদে দেখলাম ওঠার সুযোগ আছে, তাই সেখানে উঠে ছবি তোলার সুযোগটা আর মিস করলাম না। এখানে একটা কবরস্থান আছে, বড় কবরস্থান। এখানে হয়তো বা সেন্ট মার্টিনের যত মানুষ মারা যায় সেখানে মাটি দেয়। আমরা ওই দিনের মতো কাজ শেষ করে আবারও আমরা সমুদ্রে নাম লিখতে গেলাম বিকেলবেলার দিকে। আমাদের নাম লিখলাম, সবাই যেটা করে আমরাও তাই করলাম। তারপরে প্রবালের উদ্দেশ্যে একটু হাঁটে সামনেই প্রবালে গেলাম। প্রবাল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলেই সৌন্দর্য নিজের চোখে না দেখলে প্রবালের আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না। হোটেলে গিয়ে দ্রুত রেডি হয়ে বের হলাম। আমাদের শিপ ছাড়বে 4:30টায়, কর্ণফুলী শিপ। আমরা যে শিপে এসেছিলাম ওই শিপেই। দ্রুত আমরা রেডি হয়ে চলে গেলাম জেটিঘাটে শিপের উদ্দেশ্যে। আমরা 4টার আগেই আমরা শিপে উঠে গেলাম। শিপে উঠে তো সেই আরেকটা ভালো লাগা কাজ করলো। আমার পরিচিত লাবিব হোসেন জয়, তার সাথে দেখা, তাই তার সাথে ছবি তোলার ইচ্ছেটাও পূরণ হলো। দেন আমরা চলে গেলাম কর্ণফুলী শিপে। 6 ঘন্টা জার্নি শেষ করে যাওয়ার পরে কক্সবাজার হোটেলে চলে গেলাম। নুনিয়াছড়া ঘাট থেকে আমাদের হোটেল বুকিং করা ছিল রয়্যাল বিচ হোটেল। আমরা সেখানে চলে গেলাম। গিয়ে রাত্রের খাবার খাওয়ার আগে রয়্যাল বিচ হোটেলের সামনে কয়েকটা ছবি তুললাম। কক্সবাজার পৌঁছানোর পরে আমাদের পরবর্তী প্ল্যান ছিল ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। ফিশ ওয়ার্ল্ডে গেলাম। ফিশ ওয়ার্ল্ডের টিকিটটা একটু বেশি, 300 টাকা করে। আসলে তারপরে গেলাম ফিশ ওয়ার্ল্ডের সামনে, গিয়ে কিছু ছবি তুললাম। ফিশ ওয়ার্ল্ডের সামনে একটা ঝর্ণা আছে, যেমন ঝর্ণাটা অনেক সুন্দর, ভালোই লাগছে। আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে ছবি তুললো। সে তার নিজস্ব স্টাইলে ছবিগুলো তুলতেছিল, সাথে আলিফের মেয়েও ছিল। যাই হোক, আমিও তুললাম। তারপরে আমরা ফিশ ওয়ার্ল্ডে ঢুকে গেলাম। ঢোকার পরেই আপনার সুন্দর একটা গেটের সামনে এরকম স্থির চিত্রগুলো দেওয়া আছে। আমরা সাথে দাঁড়িয়ে ছবি তুললাম। তারপর আমরা ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ঢুকে গেলাম। দেখতে ভালোই লাগতেছিল। সব জায়গায় বড় বড় মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে, যে মাছগুলো আমরা দেখি না। এখানে হচ্ছে মাছের আধার, অনেক মাছ একসাথে ফিটার দিয়ে আধার খাওয়া যায়। বড় একটা মাছ দেখলাম, ভালোই লাগলো। মাছের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। এরকম করতে করতে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোলাম। 3 তলা পর্যন্ত নাকি অ্যাকোয়ারিয়াম। দেখি সামনে কি আসে। এই প্রথম সিঁড়ি থেকে উঠলাম। ভিতরের সিঁড়ির উপরে গেলে সামনের দৃশ্যটা এরকম। বের হওয়ার পথের দৃশ্যটা এরকম ছিল, আপনার ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি। ফিশ ওয়ার্ল্ডে ঘোরা শেষ করার পরে আমরা গেলাম হান্ডি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওখানে আমাদের দুপুরের খাবার হবে। গিয়ে দেখলাম এখনও খাবার রেডি হয় না। দেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত সময় চলে আসলো হান্ডি। ওখানে
খাসির মাংসর সাথে খিচুড়ি ছিল। আমরা হান্ডি রেস্তোরাঁতে খেলাম দুপুরের খাবারটা। দেন আমরা হোটেলে চেকিং করে আবার চলে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। যাওয়ার সময় মেয়ের জন্য আর আরেকটা ক্যাপ কিনলাম আমার জন্য। দুজনে ক্যাপ পরে ছবি তুললাম। তারপরে বিচে নেমে গেলাম। বিচে নামার আগে আমি ক্যাপ পরে স্টাইলিশ ছবি যাকে বলে, আমি আর আমার মেয়ে কিছু স্টাইলিশ ছবি তুললাম। তারপরে চিন্তা করলাম সমুদ্রের পাড়ে একটা বাড়ি বানাইতে হবে, তো কাজে লেগে গেলাম। তো বাড়ি করতে গিয়ে আসলে হয়ে গেল পিরামিড। যাই হোক, ব্যাপার না, আমরা কাজ তো করেছি, মজা তো করেছি, এটাই মুখ্য বিষয়। বাড়ির পরিবর্তে আমরা পিরামিড তৈরি করলাম অনেকক্ষণ বসে। দেন সূর্য ডোবার সময় চলে আসলো, তো সেটা আমরা উপভোগ করার জন্য আমরা আবারও পানিতে নামলাম সমুদ্রের পাড়ে। দেন হোটেলে এসে ফ্রেশ হয়ে মেয়ে টেলিফোন পেয়ে সে কথা বলতেছিল, চেষ্টা করতেছিল। দেন আমরা সন্ধ্যা পরে আমরা গেলাম মাছ ফ্রাই খাইতে। রূপচাঁদা মাছ অনেক সুস্বাদু। তো 3টা মাছ নিলাম, ফ্রাই করে 3টা মাছ খেলাম। আমরা কক্সবাজার ট্যুরটা শেষ করব এরকম সময় তান্দুরি চাটা দিয়ে আমরা শেষ করতে চেয়েছিলাম। অবশেষে আমরা তান্দুরি চাটা খেলাম, অনেক মজা, অনেক সুস্বাদু, মাছগুলোও ভালো ছিল। তাই বারবার আসতে মন